ধোঁকাবাজ এই দুনিয়া, কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠাই দেবে। ধোঁকাবাজ এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায় না। স্বার্থপর এই দুনিয়া কেউ থামে না। হ্যাঁ, বাফরে দাফন কইরা এই সন্তান, এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায়, খায় না? পেট বইরা খায়। লগের ঘরের থেকে আর আইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। তোরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, কোন ভাত খায়? স্বার্থপর, কেউ থামে না দুনিয়া। আলো বাতাস সব চলে, তুমি বন্ধু থাকবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে, বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, তবে মনে রেখো হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাবে। হ্যাঁ, কই পৌঁছে যাইবা? তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া? কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। একবার বুঝাবো কবরে। তাফসীরের মধ্যে আছে কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ। আল্লাহ বলে, একবার কবরে বুঝাইব আমারে ত্যাগ করা, আমার নাফরমানি, আমারে সিজদা না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম। নবী বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, জবানেও কথা বলতে পারে না। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ যারবাতান বাইনা উদুনাইহি। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা থাকালাইন। নবী বলেন, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে। বহু কবরস্থানে এমনও হয়, গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে চায়, জানেন এটা? ওরা শুনে কবরের আযাবের আওয়াজ, এজন্য রশি ছিঁড়া ফেলতে চায়। প্রিয় বন্ধু, কষ্ট পাইবা। আমার যুবক, তুমি নষ্ট হইও না। আমার নওজোয়ান, তুমি নষ্ট হইও না। আমি এইমাত্র বলছি, আজকে আমাদের পূর্বপুরুষ, আলহামদুলিল্লাহ, আমাদের দাদারা, বাবারা, আমাদের জেনারেশন, আমরা যারা 40-45 বছরের বয়সী, আমাদের পূর্বপুরুষ, দাদা, বাবা আকসারই দিনদার ছিল, 3 পুরুষ দিনদার ছিল। আজকে তোমরা যারা 18, 20, 25 বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন সারা রাত মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো, তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা, আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে। সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ, অসভ্যতার, অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে। আমি একটা উদাহরণ বলি, শুনেন কামাল ভাই। আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম, ওয়ায়েস, উনি নিজে বলছে
এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মা অত ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমারে শোধ দিয়া দিল, আমার পাপ আমারে বুঝায় দিল, ফিরায় দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান, মনে রাখো, চালাক মিয়া দোস্ত নওজোয়ান, ভাত খাও, ভাতে তো খাও আর কিতা, আর বীর মানে মোবাইল টিপো আর নারী দেখো, ছবি দেখো, আর চুলের পেখম ঘুরাও। হ্যাঁ ঘুরাও, সমস্যা নাই আব্বা, দেখবা তোমার চাইতেও বড় শক্তিধর এই পৃথিবী থেকে হারায় গেছে, তোমার চাইতেও বড় ক্ষমতাধর এই পৃথিবী থেকে হারায় গেছে। তুমি কেডা? এ দেখতে দেখতে নাই, দেখতে দেখতে যৌবন ফুরায় যাবে, দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে, ফুরায় যাবে। আশ-শাবাবু বাইনা দু'ফাইন, এক বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল, দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে, তখনও আর পারবে না, অথবা কবরে চলে যাবে। এই জন্য 17 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলে তোমাদেরকে বলি, বাপ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও, মাত্র 18 বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো, 18 বছর 20 বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায়, আরে জানোয়ার তুই 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে? বেঈমান, এই বেঈমান, এই নিকৃষ্ট, তোর হালাত কি হবে? তুই 18 বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস, তো তোর বাকি হালাত। বিশ বছর না আইতেই যদি তুই এত নারী দেখে ফেলো, এত উলঙ্গ ছবি দেখো, জানোয়ার, বাকি জীবন তাহলে কি দেখবা? হাইওয়ান বলো, বাকি হায়াত কি দেখবা? তাহলে যা দেখার তো সব দেখে এলেছে। এরপরে কি করবা? এত কম বয়সে এত নারী, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম, এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া, ছবি ছাড়া, জেনার দৃশ্য ছাড়া, বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া। ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন, ওই দেখেন ওই অপদার্থ কি করে। এই জন্য বললাম ভাই, ভাবতে শেখো বাবা, বাকি হায়াত কি করবে, বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয়, তার সামনের হালাতটা কি বলে? 40 বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে? 60 বছর, 365 দিন, যে কোনো দিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, পরে আর আল্লাহ মনে করাই দিবে কে? হ্যাঁ,
বুঝো নাই ভাইয়া? 1 বছর যারে আল্লাহ ভুলাই গেল, তো তোমারে আর মনে করাবে কি? কে আছে তোমার এরপরে? আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে, তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো, তো যখন তোমার বাপ মরে যাবে, দাদা মরে যাবে, মা মরে যাবে, তখন তোমারে আল্লাহর কথা মনে করাই দিবে কে? তোমারে আখিরাত মনে করাই। ছোটবেলায় আমার মনে আছে, আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মা আম করে নামাজের কথা জিগাইছে। আমি প্রায় বলি, এখন আমার মার বয়স কমপক্ষে 70 হবে, আমার আম্মার কিচ্ছু মনে নাই, কিছু বলতে পারে না, অসুস্থ। একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায়ও মা ট্যাবলেটটা খায় না, বোঝে না কি তা কইলে কই মা এটা খান না, খান। পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে, মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার, মানে এই কথাটাই বুঝে পারি না বলি। এখন এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার। এখনো আমরা কথা বললে আমগরে জিগা, আমারে তো জিগা পুত নোয়া ধরছি কসম আল্লাহ, মা আমার এখনো আমার জিগা পুত নামা ধরছি, নোয়া ধরছি। মা আমারে সবসময় বলে, এখনো বলে, মা ফুত কতখানে ওয়াজে যাও, মানুষের লগে চাইও টাকা পয়সা লইয়া ঝামেলা করো। তো আমার 44 বছর বয়স, 44 বছর বয়সও আমি মায়ের সেই নজর নেগ্রান আলহামদুলিল্লাহ। তোমার 18 বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না, মাও বলে না, সমাজের কেউ ডাকে না। তোমার পতন, তোমার ধ্বংস, তোমার বরবাদি, তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ, ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 সাজতে, চুল পান শার্ট পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশরিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে, একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে, নষ্ট হয়ে। এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। বুঝছেন চাষা? ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা, বিষয়টা কি ভাইয়া? একটা ছেলে বলো বাপ, কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে ফেরায় না, কেউ তোমার এই অব্যাহত গুনাহ অশ্লীলতা বেহায়াপনা থেকে কেউ টানিয়া ধরতেছে না, ফেরাইতে চাচ্ছে না। আহা, যে এই মাকড়সা একটা ঘর বানালো, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, অথচ তোমরা তো জানোই বান্দা, মাকড়সার ঘর এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। মাকড়সার ঘর চেনেন না? মাকড়সার ঘর হাতের আঙ্গুল ছুঁয়ে দিলেই ভেঙে চুরে তছনছ হয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, তুমি যেন একটা মাকড়সা যে একটা ঘর বানাইলা, অথচ সেই ঘর এক আঙ্গুলের ইশারাতেই, আমি মাওলার এক ফয়সালাতেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। তছনছ হয়ে যায়। এই জন্য এটা মনে রাখা দরকার, আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে ছাড়তে নাই। আল্লাহকে ছেড়ে পৃথিবীর যেই কোনো ব্যক্তি, দল, সংগঠন, পার্টি কিংবা রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তিগত শক্তি, সে যেই হোক, কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো উপরে ভরসা করিলে একদিন সে নিশ্চিত আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, বেইজ্জতি করে। এজন্য সুখে কিংবা দুঃখে আল্লাহর দিকেই ফিরতে হয়। প্রিয় বন্ধু আমার, অনেক নওজোয়ান সাথী, নওজোয়ান বন্ধু আমার, সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দেগি শেষ করলা ভাইয়া, কেন নামাজ পড়লা না? মালিকের কথা এভাবে ভুলে গেলা? কোনদিন ফজরের নামাজ পড়লা না? এমন জালেম কেমনে হইলা ভাইয়া? দিন নাই রাত নাই, সারা দিন নারী ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য। প্রিয় ভাই আমার, এত নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা? এই দোস্ত আমার, বন্ধু আমার, আমি সবাইকে বলি ভাইয়া, আমাকেও বলি, সার্টিফিকেটের নাম A+,
গোল্ডেন এ প্লাসকে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। আখলাককে মানুষ বলে, সার্টিফিকেটকে মানুষ বলে না, আখলাক চরিত্রকে মানুষ বলে। যার আখলাক নাই সে আবার মানুষ কিসের? সে মানুষ কিসের? সে মানুষ কিসের? এজন্য দয়া করে এটা ফিকির করেন, আল্লাহকে কেন ছেড়ে দিলাম? আল্লাহকে কেন বাদ দিলাম? আল্লাহকে বাদ দিয়ে কেউ টিকে না, আল্লাহকে ভুলে গিয়ে কেউ টিকে না, কারো উপরে ভরসা করে হয় না। আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার, ব্যবসা, হাট ঘাট, চাকরি, ক্ষেত খামার, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, ঘুম, আহার, নিদ্রা, আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা, ছাড়তে বলি নাই। আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখেরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখেরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম এবং কর্ম, কর্ম এবং ধর্ম মিলবে, তোমার গন্তব্য জান্নাতি হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখেরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখেরাত লম্বা সময়, দুনিয়া স্বল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায়, ভিজায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি, এটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখেরাত। তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা? বলেন। কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখেরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত, আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি, আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাইলে ধরে নিলাম সকাল 6টার পরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 7.5 ঘন্টা পরে আবার 20 মিনিট। তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখেরাতের জন্য, আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য। তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি, অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়। এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল? এটা বিবেকের দাবি হইল ভাইয়া? অতএব আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। আরে এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা, আবার নামাই দিলেন কেন? তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি, আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখেরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম, এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি, আল্লাহর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ওলামায়ে কেরাম নসিহত করতেছেন, এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন? আর হবে কখন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে
তুমি বিশ্বাস করতা? তুমি বলো। আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে। ফাবি আইয়ি হাদিস, 23টা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম, জিবরাইল, সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে নাজিল করলাম, 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে আমাদের কাছে, বান্দা বলো না, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা? তুমি বলো, তুমি বলো। এজন্য কোরআনুল কারীমের প্রতি আন্তরিক হওয়া, আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া, এটা আল্লাহর আদেশ, কোরআন শরীফের আদেশ এটা। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, যখন কোরআন পড়া হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, এবং ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে দোস্ত, এটা জরুরি, একজনই শুনুক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মনোযোগ দিয়ে শুনুক। গাফেল কোনোদিন লাভবান হয় না। এ খামখেয়ালি করতেছে, কেন হাসে, কেন কাঁদে। এখন মনে করেন রাত 11টা বাজে, এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তিকতা? না কথার কথা, ইনসাফ করে বলেন। ভাইয়া মস্কারি করো না, ভাবতে শেখো। একটা বিবেক কি বলে? রাত 11টা বাজে, এটা কি যৌক্তিকতা হইতে পারে? আল্লাহর কথার প্রতি খামখেয়ালি, এই অপদার্থই থেকে যায়। এ জীবনেও কোনোদিন জিন্দেগি সুন্দর হয় না, গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না। এই খামখেয়ালি আর কি, অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয়, আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত গাফেল। এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না। আমার কথা হলো, অল্প সময় দিল দিয়ে, আন্তরিকতা নিয়ে, নিজের ভালো, নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে। আল্লাহর কথা শুনলে বরকত হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছে, মনোযোগ দিলে, চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব, রহমত বর্ষণ করব। কোরআন শরীফে আছে স্পষ্ট, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। তার চাইতে বড় জালেম, পাপী আর কেউ হইতে পারে না, যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ, অমনোযোগী। খোদার কসম, আল্লাহ বলছে, সে সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলেন, এমন পাপী, এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। তার মানে জীবনভর আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়ে রাখছে, আমার কথার প্রতি অবজ্ঞা করলা, তোমার প্রতিশোধ আমি নেব, তোমার বরবাদি তুমি দেখবা নিশ্চয়। এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম